আচ্ছা, আপনারা কি সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরের নাম শুনেছেন? চীন সেখানে কি করছে জানেন? সমুদ্রের মাঝখানে সাধারণ পাথর আর প্রবাল প্রাচীরকে বিশাল সব ড্রেজার মেশিন দিয়ে ভরাট করে আস্ত এক একটা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা কৃত্রিম সামরিক ঘাঁটি বানিয়ে ফেলেছে। এখন দর্শক, কেন আমি এই কথা বলছি? কারণ যারা এতদিন আপনাকে বুঝিয়েছে, আরে ভাই, সেন্ট মার্টিন তো মাত্র 8 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দ্বীপ, এখানে বড়জোর নারকেল গাছ লাগানো যায়, মিলিটারি বেস বানানো অসম্ভব। তারা আসলে আপনাকে দিনের আলোতে বোকা বানাচ্ছে। আপনাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য এর চেয়ে বড় লজিক্যাল মিথ্যে আর হতে পারে না। সেন্ট মার্টিন ছোট, টেকনোলজি আর জিওপলিটিক্সের দাবার বোর্ডে সাইজ ম্যাটার করে না স্যার, ম্যাটার করে লোকেশান। আর এই লোকেশানটাই এখন বাংলাদেশের সার্বভৌমত্বের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর ব্লু প্রিন্টের কথা শোনাবো, যা শোনার পর গতকাল সেন্ট মার্টিনগামী জাহাজে লাগা আগুনটাকে আপনার আর নিছক দুর্ঘটনা মনে হবে না। মনে হবে এটা একটা সুপরিকল্পিত সিগন্যাল, একটা দ্বীপকে জনমানব শূন্য করার ফাইনাল ওয়ার্নিং। দেখুন, ফেব্রুয়ারি মাস আসছে, ক্ষমতার হাতল বদলাবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ কোণে একটা বড় পরিবর্তন আনার আয়োজন কিন্তু প্রায় সম্পন্ন। সেন্ট মার্টিন কি আর আমাদের থাকছে, নাকি আড়ালে আবডালে সাইন হয়ে গেছে কোনো গোপন দলিলে? চা বা কফিটা হাতে নিন, আজকের আড্ডাটা একটু গরম হবে আর লজিকগুলো হবে ধারালো। চলুন তাহলে শুরু করি। দেখুন, গল্পের শুরুটা কিন্তু গতকালের আগুন দিয়ে হয়নি। আগুনের ধোঁয়া তো আমরা কাল দেখলাম, কিন্তু বারুদ জমানো হচ্ছিল গত কয়েক মাস ধরে। আচ্ছা, বিষয়টা একটু সহজ করে ভাবুন। ধরুন, আপনার বাড়ির পিছনের একটা ঘর আপনি কাউকে দখল দিতে চান অথবা ভাড়া দিতে চান, কিন্তু সেখানে আপনার বাড়ির বাচ্চারা সারাদিন খেলাধুলো করে ছুটে বেড়ায়। আপনি কি করবেন? আপনি হুট করে বাচ্চাদের বের করে দেবেন? না, দেবেন না। আপনি প্রথমে বলবেন, ওই ঘরটা খুব নোংরা, ওখানে গেলে অসুখ হবে। তারপর বলবেন, ওখানে ভূত আছে। শেষে হয়তো একদিন ছোটোখাটো একটা দুর্ঘটনা সাজিয়ে বলবেন, দেখেছিস, বলেছিলাম না ওখানে যাওয়া বিপজ্জনক। ব্যাস, বাচ্চারা ভয়ে আর ওমুখী হবে না, ঘর ফাঁকা। এবার আপনি যা খুশি তাই করতে পারেন, ভাড়া দেবেন কি বিক্রি করবেন, যেটা খুশি। সেন্ট মার্টিন নিয়ে ঠিক এই একই সাইকোলজিক্যাল গেমটাই খেলা হচ্ছে গত 3-4 মাস ধরে। লক্ষ্য করুন, যেই মুহূর্তে পর্যটন মৌসুম শুরু হওয়ার কথা, ঠিক তখনই একটার পর একটা অদ্ভুত নিয়ম জারি করা হলো। পরিবেশ বাঁচানোর দোহাই দিয়ে বলা হলো, যাও, কিন্তু রাতে থাকা যাবে না। তারপর বলা হলো রেজিস্ট্রেশন করতে হবে, অনেকটা ওই বিদেশে যাওয়ার মতো ভিসা প্রসেসিংয়ের স্টাইলে। আরে ভাই, নিজের দেশে ঘুরতে যাব, সেখানে এত বিধিনিষেধ কেন? সাধারণ মানুষ যখন তাও পিছু হটল না, তখন গতকাল আমরা দেখলাম ভরা দরিয়ায় পর্যটকবাহী জাহাজে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটাকে আপনি কি বলবেন? কাকতালীয়? ইতিহাস কিন্তু কাকতালীয় ঘটনায় বিশ্বাস করে না ভাই। আমাদের দেশে বস্তি উচ্ছেদের সেই পুরনো টেকনিকটা মনে আছে আপনাদের? যখন হাজার নোটিশ দিয়েও গরিব মানুষদের সরানো যায় না, তখন হঠাৎ মাঝরাতে বস্তিতে একটা রহস্যজনকভাবে আগুন লেগে যায়, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, মানুষ জানের ভয়ে পালিয়ে যায়। আর ঠিক তার দুদিন পরেই দেখবেন সেই পোড়া ছাইয়ের উপর বড় বড় রিয়েল এস্টেটের কোম্পানির সব সাইনবোর্ড ঝুলে গেছে। কালকের জাহাজের আগুনটা আমার কাছে সেই সেই বস্তিতে আগুন লাগানোর মতোই মনে হচ্ছে। পার্থক্য একটাই, ওখানে উদ্দেশ্য ছিল জমি দখল, আর এখানে উদ্দেশ্য হলো ভীতি প্রদর্শন বা প্যানিক ক্রিয়েশন, যাতে ভয়ে আপনি আর সেন্ট মার্টিন মুখী না হন। উদ্দেশ্য পরিষ্কার, জনগণের মনে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া, যাতে তারা বলে, বাবা, জানমালের দায়িত্ব আগে, সেন্ট মার্টিন গিয়ে কাজ নেই, তাই না? আর একবার যদি এই দ্বীপটাকে পর্যটক শূন্য করা যায়, স্থানীয়দের ব্যবসা বাণিজ্য বন্ধ করে তাদের পেটে লাথি মারা যায়, তাহলে দ্বীপটা খালি করতে কতক্ষণ ভাই? আর একটা খালি দ্বীপ, বা বলা ভালো একটা ঘোস্ট আইল্যান্ড, কার না পছন্দ? বিশেষ করে তাদের
কার পছন্দ, বিশেষ করে তাদের যারা গোপনে সেখানে এমন কিছু করতে চায় যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা জরুরি। আচ্ছা, এবার আসি সেই তথাকথিত বুদ্ধিজীবী আর বিজ্ঞানীদের কথায়, যারা টিভিতে বসে বড় বড় গ্রাফিক্স দেখিয়ে বলেন সেন্ট মার্টিনে জোয়ার ভাটার সমস্যা আছে, দ্বীপের মাটি নরম, এখানে ভারী বিমান নামতে পারবে না, তাই আমেরিকার এখানে ঘাঁটি করার কোনো স্বার্থই নেই, প্রশ্নই আসে না। হাস্যকর, সত্যি বলছি হাস্যকর। এদের কথা শুনলে মনে হয় আমরা এখনো সেই প্রস্তর যুগে বসবাস করছি। ভাই, আপনারা কি মালদ্বীপের দিকে তাকিয়েছেন? মালদ্বীপের অনেক দ্বীপ সেন্ট মার্টিনের চেয়েও ছোট এবং নিচু। চীন সেখানে লক্ষ লক্ষ টন বালি আর কংক্রিট ফেলে কৃত্রিম দ্বীপ তৈরি করে ফেলেছে। আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ে ল্যান্ড রিক্লেমেশন বা ভূমি পুনরুদ্ধার বলে একটা টার্ম আছে। ড্রেজিং করে সমুদ্রের তলা থেকে বালি তুলে একটা দ্বীপের আয়তন 3 থেকে 4 গুণ বাড়িয়ে ফেলা এখন মাত্র কয়েক মাসের ব্যাপার। আর সেন্ট মার্টিনের ভৌগোলিক গঠন বা বেস রক নিয়ে যারা কথা বলেন তারা ভুলে যান যে আধুনিক মিলিটারি বেস তৈরি করতে এখন আর প্রাকৃতিক পাথরের উপরে নির্ভর করতে হয় না। জাপানের ওসাকা বিমানবন্দর পুরোটাই ভাই সাগরের উপরে তৈরি। আমেরিকার বা যে কোনো সুপার পাওয়ারের কাছে সেন্ট মার্টিন কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট নয়, এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। দর্শক, ম্যাপটা চোখের সামনে একটু ভাসান। এই দ্বীপটা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এক ঢিলে কিন্তু 2 পাখি মারা সম্ভব। 1, মিয়ানমারের দিকে নজর রাখা, আর 2, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, চীনকে এখানে চেকমেট দেওয়া। চীন মিয়ানমারে তাদের প্রভাব বাড়াচ্ছে, ভারত মহাসাগরে তাদের সাবমেরিন ঘোরাফেরা করছে। এই রুটে একটা ওয়াচ টাওয়ার বা নজরদারি কেন্দ্র বসানো আমেরিকার বহুদিনের স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের পথে একমাত্র বাধা ছিল সেখানে হাজার হাজার পর্যটক আর স্থানীয় মানুষের উপস্থিতি। আপনি তো আর ওই পর্যটকদের সামনে দিয়ে মিসাইল বা র্যাডার ইনস্টল করতে পারবেন না, তাই না? তাই আগে জায়গাটা খালি করা দরকার। যারা বলছে বেজ হবে না, তারা আসলে আপনাকে মূল ফোকাস থেকে সরাচ্ছে। বেজ হওয়ার জন্য দ্বীপের সাইজ কোনো বাধা নয়, বাধা ছিল জনবসতি, আর এখন সেই বাধাটাকেই সরানোর প্রক্রিয়া চলছে। দর্শক, এখন আপনাদের একটা টাইম লাইন মেলাতে বলবো, না খাতা কলম লাগবে না, শুধু তারিখগুলো মাথায় রাখুন। ডক্টর ইউনূস সরকারের মেয়াদ বা সময়সীমা নিয়ে একটা ধোঁয়াশা আছে, কিন্তু শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা খুব ক্রুশিয়াল হবে। তার যাওয়ার আগে বা ক্ষমতার পালাবদলের আগে কি কোনো বড় ডিল বা চুক্তি ফাইনাল করার তাড়া আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে আর একটা ঘটনার দিকে। গোপন সূত্র এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিপোর্ট বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি অত্যন্ত গোপনে সেন্ট মার্টিন সফর করেছেন। একজন সেনাপ্রধান দেশের যে কোনো জায়গায় যেতেই পারেন, এটা স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো ওই টাইমিংটা। যখন দ্বীপ নিয়ে এত বিতর্ক, যখন আন্তর্জাতিক রাজনীতিতে সেন্ট মার্টিন একটা হট কেক, ঠিক সেই সময়ে এই ভিজিট কি শুধু পরিদর্শন, নাকি এটা কোনো সাইট সার্ভে বা জায়গার জরিপ? খেয়াল করবেন, জেনারেল ওয়াকার নিজেও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। একদিকে আওয়ামী লীগ শিবির তাকে ব্লেম দিচ্ছে, অন্যদিকে বর্তমান সরকারের ভিতরেও তাকে নিয়ে গুঞ্জন। তার অবসরের সময়ও ঘনিয়ে আসছে। এই ত্রিমুখী সংকটের মধ্যে সেন্ট মার্টিন কি কোনো দর কষাকষির তাস হিসাবে ব্যবহৃত হচ্ছে? আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কোনো সরকারকে সমর্থন দেওয়ার বিনিময়ে কিছু তো চাইবে, তাই না? আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রি লাঞ্চ বলে কিছু নেই। তারা যদি ইউনূস সরকারকে বা পরবর্তী কোনো সেটআপকে সমর্থন দেয়, তবে বিনিময়ে তারা কি চাইছে? শেখ হাসিনা কিন্তু যাওয়ার আগে খুব স্পষ্ট করে একটা কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন সেন্ট মার্টিন দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। তার এই কথাটা যদি সত্যের 1%ও হয়, তবে এখনকার ঘটনা প্রবাহও সেই সত্যের দিকেই আঙুল তুলছে। জাহাজে আগুন লাগা, ট্যুরিস্ট রেস্ট্রিকশন, সেনাপ্রধানের ভিজিট, আর সামনে ফেব্রুয়ারির ডেডলাইন, সবগুলো বিন্দু যোগ করলে যে ছবিটা ফুটে ওঠে সেটা কোনো প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য নয়,
সেটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মানচিত্র। দেখুন, জিওপলিটিক্স বাদ দিলাম, ওই দ্বীপের মানুষগুলোর কথা ভাবুন। সেন্ট মার্টিনের হাজার হাজার মানুষের জীবিকা চলে পর্যটনের উপর। হোটেল বয়, ট্রেলার চালক, ডাব বিক্রেতা, ছোট দোকানদার, এই যে দিনের পর দিন ট্যুরিস্ট বন্ধ রাখা হচ্ছে কিংবা এমন সব নিয়ম করা হচ্ছে যাতে মানুষ বিরক্ত হয়ে না যায়, এর ফলে আসলে কি হচ্ছে? এতে করে একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করা হচ্ছে দ্বীপবাসীর উপর। পেটে যখন ভাত থাকবে না, তখন মানুষ কি করবে? বাপদাদার ভিটা ছেড়ে মূল ভূখণ্ডে চলে আসবে। এটা একটা পুরনো ঔপনিবেশিক কৌশল। কোনো জায়গা দখল করতে হলে আগে সেখানকার স্থানীয় অর্থনীতিকে ধ্বংস করে দাও। মানুষ যখন অভাবে পড়ে জায়গা ছাড়তে বাধ্য হবে, তখন সেখানে কোনো প্রতিরোধ থাকবে না। সরকারের পরিবেশ উপদেষ্টারা বলছেন পরিবেশ বাঁচাতে হবে। খুব ভালো কথা, কিন্তু ঢাকার বাতাসের মান যখন বিশ্বের সবচেয়ে খারাপ হয়, তখন পরিবেশ উপদেষ্টারা কোথায় থাকেন? হঠাৎ করে সেন্ট মার্টিনের প্রবাল নিয়ে এত মায়াকান্না তাদের কেন? আসলে প্রবাল বাঁচানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো এই দ্বীপটাকে এমন একটা রেস্ট্রিক্ট জোনে পরিণত করা যেখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার থাকবে না। আর একবার যদি সাধারণ মানুষের নজর সরে যায়, তখন সেখানে কি নির্মাণ হচ্ছে, কি নির্মাণ হচ্ছে, মাটির নিচে কি পুঁতে রাখা হচ্ছে, তা দেখার জন্য কেউ থাকবে না। গতকালকের আগুনের ঘটনা সেই কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। এখন সাধারণ মানুষ ভয়েই যাবে না, আর যারা যাবে তাদের এমন সব চেকিং আর হয়রানির মধ্যে দিয়ে যেতে হবে যে তারাও দ্বিতীয়বার অমুকও হবে না। এখন শেষ করার আগে আসল প্রশ্নটা রেখে যেতে চাই আপনাদের বিবেকের কাছে। দেখুন, সেন্ট মার্টিন শুধু একটা দ্বীপ নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের একটা প্রতীক। আজ যদি নিরাপত্তা বা উন্নয়নের দোহাই দিয়ে এই দ্বীপের নিয়ন্ত্রণ কোনো বিদেশি শক্তির হাতে চলে যায়, তবে কাল যে চট্টগ্রাম বন্দর বা পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই একই খেলা হবে না, তার গ্যারেন্টি কে দেবে? ফেব্রুয়ারি মাস আসছে, রাজনীতির মাঠে অনেক নাটক এখনো আমরা দেখব, কিন্তু পর্দার আড়ালে সেন্ট মার্টিন বিক্রির যে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, তার স্ক্রিপ্ট কি আমরা ছিঁড়ে ফেলতে পারবো? জাহাজের আগুন নিভে গেছে, কিন্তু সার্বভৌমত্ব হারানোর যে আগুন জ্বলছে, সেটা নেভানোর জল কি আমাদের কাছে আছে? তাই চোখ কান খোলা রাখুন। সেন্ট মার্টিন নিয়ে যে কোনো খবর, যে কোনো পদক্ষেপের দিকে তীক্ষ্ণ নজর দিন, কারণ একবার যদি সেখানে অন্য কোনো দেশের পতাকা বা বুটের ছাপ পড়ে, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এখন বাদবাকি আপনারা কি মনে করেন? এই আগুনের ঘটনা কি শুধুই দুর্ঘটনা? কমেন্টে জানান আপনাদের মতামত। আপনাদের মতামত খুব জরুরি, কারণ জনমতই একমাত্র শক্তি যা এই ষড়যন্ত্র রুখে দিতে পারে। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অন্য সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।